রাগিব রাবেয়া ফাউন্ডেশনের আয়োজনে প্রিয় সহকর্মী মোহাম্মদ বেলাল আহমদের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আজ দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী, চেয়ারম্যান রাগিব রাবেয়া ফাউন্ডেশন। তিনি বলেন, সবাই চিরদিন বেঁচে থাকবে না, একদিন সবাইকে চলে যেতে হবে। আমাদের উচিত ভালো কাজের মাধ্যমে দেশের তথা মানুষের উন্নয়ন করে যাওয়া, যাতে মৃত্যুর পরও মানুষ স্মরণ করে, দোয়া করে, মানুষ তার ভালো ও সৎকর্মের মাধ্যমে মৃত্যুর পর ও দুনিয়াতে বেঁচে থাকতে পারে। এছাড়াও তিনি বেলাল আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য দোয়া প্রার্থনা করেন। সভায় উপস্থিত ছিলেন রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সিইও বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমদ, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির ডিন রেজাউল করিম, রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সেকশন অফিসার জসিমাল ফাহিম, রাগিব রাবেয়া ফাউন্ডেশনের সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং মরহুম মোহাম্মদ বেলাল আহমদের সহকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুম মোহাম্মদ বেলাল আহমেদের সহকর্মীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও আবেগ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় মরহুমের পুত্র আবেগঘন বক্তব্যে বলেন, কর্মজীবনে তার বাবা যদি কারো সঙ্গে অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল বা মনোমালিন্যে জড়িয়ে থাকেন, তবে সবাই যেন তাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং তার বাবার জন্য দোয়া করেন। সবশেষে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান।